গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত ও ভালোবাসা। কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা বাপের বাড়ি থেকে শুরু করলাম। এইমাত্র এসে এইমাত্র না, হয়ে গেল 1-8 ঘন্টা হয়ে গেল এসে কাজকর্ম সেরে, সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, হাত মুখ ধুয়ে চলে আসলাম ঘরে। এখন ভাবলাম একটু ভিডিওটা শুরু করি, ঠিক আছে। আর এই যে বাজারের ব্যাগটা এখানে রাখা রয়েছে, রোদ পড়েছে বুঝেছো। আর রান্নাবান্না শুরু করবো, এখন 11টা 5 বাজছে, তো রান্নাবান্না 12টার দিকে শুরু করবো। দেখি কাকিদের বাড়ি থেকে একটু কচুর ডাঁটা নিয়ে আসি, 2-3টে কি 4-5টা নিয়ে আসলে ডাঁটা হয়ে যাবে। আর আমাদের কুটুরানি এখন খাচ্ছে হচ্ছে টমেটো। এই যে কুটুরানিকে তো গতদিন ভিডিওতে দেখানোই হয় না, গতদিন না তার আগের দিন জন্মাষ্টমীতে তো কুটুকে দেখানোই হয়নি, কারণ আমি কোনোভাবে ভিডিও করতে পারিনি। কুটু গিয়েছিলাম আমাদের বাড়িতে পরিজামা পরে গিয়েছিল কুটু। তো এখন যাবো একটু পদ্মার বাড়িতে যাবো। কি করতে জানো ভুলে গেছি আমি। তো দেখা যাক কি করতে যাই, আমি ভুলে গেছি। আর সমস্ত বিছানার চাদর তুলে, ঘরের বিছানার চাদর তুলে, কারণ প্রচণ্ড নোংরা হয়েছিল, কারণ হচ্ছে বাড়িতে মেজদার ঘরের কাজ চলছে, তার জন্য এদিকে বালি ঠালি পরে একাকার হয়ে গেছিলো। আর এমনিতে তো বিছানার চাদর নোংরাই হয়েছিল, ঘরেরটাও তাই। পিসমশাই আসবে দুপুরবেলা, দাদুও আসবে দুপুরবেলা, তো আমি রান্না একটু পরে করবো, ঠিক আছে, একটু পরে রান্না করবো। তোমার টমেটো কথা ভালো লাগে? টমেটোর খোসাও পর্যন্ত খেয়ে নিয়েছো? বাবা, তুমি এই চকলেট তো একবারে গলিয়ে ফেলেছো। গপুকে দিয়েছিলাম যে 2টো চকলেট, সেই 2টো চকলেট এই বাড়িতে নিয়ে চলে এসেছি, দিয়ে নরম নরম হয়ে গেছে বুঝেছো চকলেট। আমি তো কতদিন নামাতে পারিনি, আর এলামও সেই একদিন পর, তার জন্য। আর একটা চকলেট, হ্যাঁ, একটা মেঘাকে ওর হাত দিয়ে একটা মেঘাকে পাঠিয়ে দিয়েছে একটা, আর হচ্ছে মামের জন্য একটা চকলেট নিয়ে যাবো, আমি ভুলে গেছিলাম। মামের জন্য চকলেটটা আমি কিনে নিয়ে এসেছিলাম, কারণ গপুকে 2টো চকলেটই দিয়েছিলাম, তাই এদের দুজনকে দিয়ে দিয়েছি। আর মামের জন্য একটা চকলেট কিনে নিয়ে এসেছি, তো সেই চকলেটটা দিতে যাবো। আর তার সাথে লেবু রয়েছে, অতগুলো লেবু তো খেতে পারবো না, তো সেখান থেকে 2টো লেবু, মেজো বৌদিকেও দেখি লেবু খাই নাকি দেবো, তো সেটাই। আর কচু ডাঁটা কেটে নিয়ে আসবো। আর রান্নাবাড়ি দেখি কি করা যায়। সবজি মবজি তো নিয়ে এসছি, লাফায় না, এটা একবারে পাতলা, ফাট করে নিচে ভেঙে পড়ে গেলেই গেল। জল ভরতে বাকি রয়েছে, জল ভরতে হবে। আর এদিকে প্রচুর জামা কাপড় ভিজিয়েছি। আর এখানে হচ্ছে রাত্রেকার খাবার দাবারের 2টো বাটি রয়েছে, একটা থালা রয়েছে। আর এখানে এই যে ভিজিয়ে রেখেছি, একটুও জায়গা নেই, বেলা ঠেলার জায়গা নেই। ওই দেখো, ওই পাশে এ পাশে, শুধু বাবার টুপিটাই ওই পাশে মেলে দিয়ে আসলাম। ও কুতুরানি, হ্যাঁ, ছবি তুলছি। আর এই যে ঘরের বিছানার চাদরটা পেতে নিয়েছি, এটা একটা বিছানার চাদর ছিল, তো এই বিছানার চাদরটা পেতে নিলাম, বেশ শার্ট হয়েছে, ভালো লাগে। তো এখন থাকবে কদিন এটা। হ্যাঁ, আর বালিশগুলো সব মেলে দিয়ে এসেছি তোমাদের ঘরের ছাদ টালের উপরে। বালিশগুলো স্যাঁতস্যাঁতা হয়ে গেছে একবারে, সেগুলোকে মেলে দিয়ে এসেছি। একটু রোদ খাক, বাইরে ভালো রোদ রয়েছে, একটু রোদ হোক, নাই ফেলে দাও গা। আমার ঘরের সামনে ফেলবা না কিন্তু, আমি রেগে যাবো কিন্তু, ঠিক আছে। ঘরের সামনে একটুও ফেলবা না, তোমরা নোংরা করে রাখো। আর এখানে রোদ পড়ে গেছে। আর এইদিকে বিছানার চাদরটা হয়নি, প্যাকেটটা নিয়ে বাড়ি চল যাও, দিয়ে মা নোংরার জায়গায় রেখে দেবে, দিয়ে ফেলে দেবে, যাও। কাকি কি করছে, চলো। এই পেয়ারা খাবি? এনে আচ্ছা, নিয়ে যা। একটাই ছিল, আমি পেয়ারা খাই না, আমার ভালো লাগে না, একটু খেয়ে নেবে, নাও যাও। ওই নোংরাটা মার ওখানে দিয়ে দাও গা, মা ফেলে দেবে। কি কি এটা মামের জন্য নিয়ে এসেছি, তোমাদের দুজনের জন্য 2টো, আর মামের জন্য নিয়ে এসেছি, মামকে দিয়ে আসে। হ্যাঁ, বাটি নিয়ে যাও, এই যে বাটি তোমাদের। হ্যাঁ, পরে না জানো, নিয়ে যাও আস্তে আস্তে। হ্যাঁ, ওই যে রোদের মধ্যে ছিল, গরম হয়ে গেছে। বলে গরম কেন, এটা রোদের মধ্যে ছিল তাই গরম হয়ে গেছে। এই যে রোদ পড়েছে না এগুলাই, তাই গরম হয়ে গেছে খুব। তাই দাও, আমি দিয়ে আসছি, দাও। আমিও যাবো, দাও। দেখো, লেবু নিয়ে নিয়েছি, তো দিয়ে আসি। কুটু এসছে, কুটুকে হাতে ধরিয়ে দিই, আর তার সাথে কাকির জন্য নিয়ে।
কি যে তো চটি পরে ওই তো নিচে আছে। চলো কাকি নাই তো দিয়ে আমরা যাই। যে তোমাদের মুরগি খাচ্ছে তো চলো আস্তে, মুরগি ডাক শুনবে না, চল এই দেখে চল। পেলাম না বলে এলাম দুটো কচু ডাটা কেটে দিতে, আর ভালো লাগছে না, দুটা ব্যথা করছে। এইদিকে রান্না বসিয়ে দিয়েছি, প্রায় হয়েই আসলো, কিন্তু অনেকটাই বেজে গেছে, প্রায় 2টো বাজছে। আকাশে প্রচুর মেঘ, জামা কাপড় এখনো অর্ধেক কাচা হয়েছে আর অর্ধেক কাচতে রয়েছে। আর যাব একটু কাকির বাড়িতে, কাকি বলে রান্না হচ্ছে, দেখে আসি। আর এদিকে হচ্ছে পাওয়ার সব কমিয়ে রাখলাম, একটু ঘুরে আসি দিয়ে তারপর। আর আকাশে প্রচুর মেঘ। এই যে এইদিকে হচ্ছে আলু আর লাউ দিয়ে তরকারি বসিয়েছি, আর এদিকে একটা আলু পেঁপে দিয়ে ভাজা বসিয়েছি। এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, হলুদ দিয়ে রেখেছি, ফোড়ন দিলেই হয়ে যাবে। আর এখানে ভাত হয়ে গেছে, তো এরকম হয়ে রয়েছে, রান্না হয়ে যাক। আর আকাশে প্রচুর মেঘ, আকাশে এই যে দেখো আকাশের অবস্থা দেখো, প্রচুর মেঘ, প্রচুর প্রচুর। আবার ওইদিকে প্যান্ট ট্যান্ট সব মেলা রয়েছে, দেখে এগুলো শুকিয়েছে নাকি, ওগুলো তাহলে তুলে নিয়ে আসি। ভেজাগুলো থাকুক, ভিজে গেলেও অসুবিধা নেই। কি বদমাইশি শুরু করছে দেখো, দেখো দেখো কি করে, দেখো দেখো দেখো। আমি চলে গেলাম, তুই থাক একা একা, থাকবি একা একা, একা একা থাকবি, ঘুমাতে। আর জামা কাপড়ও ওই দেখো কেচে দিয়েছি, চাদর দুটো। বৃষ্টির দৌড়ই পালাইছে, হয় নাই রান্না এখনো? পাম কি খাচ্ছ? ঘুম থেকে উঠলো নাকি ও? চোখ মুখ খা, খাবে তো, পড়ে যাবে আলু ভাজা, কিন্তু ধরে খা। তো এই যে এদিকে বসে রয়েছি, তোমাদের দাদাভাই এসে আবার বাড়ি গিয়েছিল, বাড়ি গিয়ে হচ্ছে গোপালকে সেবা দিয়ে এলো। আর এই যে চলে এসছে, স্নান টান করে চলে এসছে, এখন আবার কাজে বেরোবে, তার জন্য খাবার বাড়তে হবে। ডিম নিয়ে আসতে বলেছিলাম, ডিমটা ভাজা করবো। ওখানেই তো আছে, এখানে রাখলে না সাইকেল, এখানে আছে, অসুবিধা নেই, বাড়ির মধ্যে তো। তো চলো এখন ডিমটা ভাজা করি, দিয়ে তারপর খেতে বসে, খিদে পেয়ে গেছে। আর এখন বাজতে হচ্ছে 2:51, বাবারও আসার টাইম হয়ে গেছে, চলে আসবে 3টার দিকে। তো এই যে বসে গিয়েছি খাবার খেতে, এখানে তোমাদের দাদাভাইকে দিয়েছি, আর এই যে আমার থালা এখানে রয়েছে। আর তরকারিটা ভালো হয়নি সেরকম, খেয়ে বললো, যেটা শরীরটা এমনিও ভালো লাগছিল না, তো এরকম সেরকম করে রান্না করে ফেললাম। তো এই খেতে হবে, এখন কিছু করার নাই। আর বাবার জন্য ডিমটা ভেজে রেখে দিলাম ঢেকে, আর আমাদের জন্য এই যে দেখো কালারিং ডিম, কারণ যে তেলটা ছিল ভাজার তেল, তো ওটা একটু হলুদ হলুদ সমস্ত কিছু দেওয়া ছিল বলে একবারে লাল ডকডকা হয়ে গেছে, দেখাচ্ছে। এই যে তরকারির মধ্যেই ডাল নিয়ে নিয়েছি, আর এখানে ভাজা রয়েছে, আর সাথে দেখো ডিম, এই যে একবারে ডকডকে, ওটা আরও বেশি ভালো দেখা যাচ্ছে। আর ওটা চাঁদ হয়ে গেছে পুরো, অর্ধেক চাঁদ, আর অর্ধেক চাঁদ এখানে রয়েছে। মুখটা দেখো, মোবাইলটা দেখতে পাচ্ছে না বলে এরকম। কারা কারা খেতে বসে মোবাইল দেখো অবশ্যই কমেন্ট করে জানি, আমিও দেখি, দেখি না তা না, কিন্তু এত না। তো এইদিকে বন্ধুরা বিকেলবেলায় আর কোনো ভিডিও করা হয়নি, এখন হচ্ছে রাত প্রায় ওই 8টা এরকম, 8:30 বেজে গিয়েছে। তো এইখানে হচ্ছে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছি, আর আমি একা একা বসে রয়েছি, কারণ তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত আসেনি। আর এখানে ভেজা জামা কাপড়গুলো মেলে দিয়েছি, চাদরটা প্রায় শুকনোই, হালকা ভেজা রয়েছে, সেটাই ফ্যানের নিচে দিয়ে দিয়েছি, রাত্রেবেলায় পাততে হবে। আর এইদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে, কিছু মিছু খাবার নিয়ে এসেছে, মানে হচ্ছে এগরোল, মোমো আর হচ্ছে পকোড়া এনেছে। তো
তো এগ রোলের মধ্যে এত লঙ্কা দিয়েছে, মানে কি আর বলবো তোমাদেরকে। আর সাথে একটু মটন নিয়ে এসেছে, বলেছিলাম মটন আনতে, কারণ আগামী দিন বৃহস্পতিবার রয়েছে নিরামিষ। কি খাবো বলে সেটাই, তার জন্য ওকে বলেছিলাম যে মটন নিয়ে আসতে। আর বাবা নেই, বাবা গিয়েছে একটা কাকার বাড়িতে, আর বাবা এইসব খাবার খায় না। এগ রোলটা খেলেও রুটির মতো খায়, মানে খুলে দিতে হয় তো সেরকমভাবে খায়। আর মোমো এগুলো খাই না, পকোড়াটা খায় মোটামুটি। তাও বাবা নেই এখন, তা আমরা এখন দুজনে মিলেই খাবো। তো এদিকে বন্ধুরা রাত্রেকার খাবার নিয়ে বসে গিয়েছি, গামলা নিয়ে নিয়েছি, ঠিক আছে। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা মেখে নিয়েছি, সাথে লেবুর খোসা। এখানে এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের, আর এই যে বসে রয়েছে মোবাইল খোঁচাচ্ছে। বই এমনই বই দেখে রেখে দিয়েছি আমরা যে এখন খুঁজেই পাই না বই, তাই তো। সবই দেখা, নাম জানা নেই বইয়ের অনেকেই, মানে অনেক বইয়ের নাম জানি না, কিন্তু বই দেখলে পরেই বুঝতে পারি এই বইটা দেখেছি। তো মেখে দিয়েছি ভাতটা, ডাল দিয়ে আর ওকে তরকারি দিয়ে দিয়েছিলাম, আমি তরকারি নিয়ে আমি শুধু ডালই নিয়েছি। তো ঠিকঠাক আছে, লেবু দিয়েছি একটু চিপড়ে। আর আমি খাবো হচ্ছে লেবুর খোসা, বেশ ভাল লাগে আমার খেতে লেবুর খোসাটা। আর এইখানে হচ্ছে বাবার খাওয়া হয়ে গিয়েছে, বাবা হাত মুখ ধুতে গেল বাইরে। চলো এখন দুজনে মিলে রাত্রেকার খাওয়া দাওয়াটা সেরে নিই। আর বিছানার চাদর কিন্তু পাতাই হয়নি, ওই যে চাদরটা মনে হয় শুকিয়ে গেছে, পেতে দেবো। এটা গায়ে দেওয়ার চাদর, মানে গায়ে দিই যেটা, সেটাই পেতে রেখে দিয়েছি। জল জল তো এই যে পাশে। তো এদিকে বন্ধুরা এই যে বিছানা রেডি করে নিয়েছি, বিছানার চাদর চেঞ্জ করে নিয়েছি। তো এই যে বিছানার চাদর পেতে নিয়েছি, আর এখন শুয়ে পড়বো। অনেকটাই রাত হলো, প্রায় বাজতে হচ্ছে 10টা 20। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো টাটা।